দেখো তোমরা কিন্তু আমাকে আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার সেকেন্ড বার্থডে গিফট ছিল, মানে সেকেন্ড টাইম কেক কাটিংয়ের ব্যাপারটা ছিল। আর রাত 12টার সময় কিন্তু আমি একটা কেক কেটেছিলাম। তো তোমরা সেই ভিডিওটা দেখেছো, এটা কিন্তু সেকেন্ড পার্ট আমার বার্থডে ভিডিওর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আর আমিও খুব ভালো আছি। তার আগে বলো তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, আর আমাকে অল লুকে কেমন লাগছে। দেখো তো আমি আজকে একটুখানি সাজুগুজু করেছি। এই ড্রেসটা আমি দুদিন আগে অনলাইন থেকে এসেছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে গেছিলাম রানাঘাট চাপড়া। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই আমি, এখানে কিন্তু রিসেন্ট 20 টাকা করে টিকিট নিচ্ছিল, জানি না কেন, কিন্তু ওরা 20 টাকা করে টিকিট নেওয়ার পরেও কিন্তু ফুলবাগানে ঢুকতে দেয়। ফুলবাগানে কিন্তু তারা একটা বারও ঢুকতে দেয়নি, ফালতেও কিন্তু 20 টাকা নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমরা কিন্তু 20 টাকা করে টিকিট কেটেও সেই সময় ঢুকেছিলাম, পরে কিন্তু 20 টাকা করে নেওয়া হচ্ছিল না। আর আমরা গেছিলাম 6 জন, 120 টাকা কিন্তু আমাদের জলেই গেছে। যে কথা আছে না, টাকা যায় জলে, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে, টাকা যায় জলে। আজ क्या है मेरा बर्थडे बर्थडे। দেখো যারা কিন্তু ভাবছো যে চাপড়াতে পিকনিক করবে, সেটা তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা, ঠিক আছে? এদের ডিটেলসটা আমি দিয়ে দেব। আর এখানে কিন্তু লেখা আছে আই লাভ চাপড়া। তোমরা কিন্তু সেলফির জন্য তুলতে পারো, সেলফিও তুলতে পারো। আর এখানে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। আর আমরা কিন্তু এখানে এসেছিলাম আমার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য। বাবু এই ভিডিওটা কর, আমার ভিডিও অন আছে। কি গান আছে ছাড়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে কিন্তু আমি মিউজিকটা অফ করে দিয়েছিলাম, যেহেতু কপিরাইট আসছিল, ওই কারণে ওখানে গান বাজছিল। আমরাই বলেছিলাম। আর দেখো ওখানে কিন্তু একটা পুচকি বসেছিল, ওটা আমাদের সাথেই গেছিলো। আর আমাকে দেখো এখন পুরো স্যান্টা পুরো সাজাবে, আমাকে বলে দিয়েছিল যে এবছরের জন্মদিনটা তোমার একটু স্পেশাল করতে চাই। কারণ দেখো একটা মেয়ে মানুষ যতটা পারে, একটা ছেলে কিন্তু ততটা পারে না। হ্যাঁ পারে, যাদের হাতে টাইম থাকে বা অনেক বন্ধুবান্ধবের সাথে ডিসকাস করে তারাই কিন্তু করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার পিছনে টাকা খরচা না করে এই ছোটো ছোটো গিফটগুলোই আমার কাছে বেস্ট লাগে। আমি ওকে বারণ করছিলাম যে ফালতু তুমি কোনো টাকা খরচা করবে না, জাস্ট একটা কেক নিয়ে যাবে, আমি তুমি মিলে কয়েকজন মিলে কিন্তু কেকটা কাটবো। আর হ্যাঁ এটাও বলেছিলাম তোমার বার্থডেটা কিন্তু আমি দেখার মতো করে করবো। তো বলেছিল যে না, আমার বার্থডেতে তুমি দেখার মতো করবে, তোমার বার্থডেতে কেন না, আমার যতটা পারবো আমি ঠিক ততটা করবো। এর থেকে বেশি করতে পারতো, কিন্তু ওই যে বলে না ছেলে মানুষের সবার দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হয়। আমার মাথার চুলগুলো নিয়ে কিন্তু আমি এখানে স্যান্টা সাজাচ্ছিলাম, কারণ আমার এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ওনার খুব ভালো লাগে। আমি জানি না কেন, আর ও চুপচাপ বসে থাকে, আমার পাগলামিগুলো আমার দুষ্টুমিগুলো সহ্য করে। তো চলো তোমাদের সাথে পরে কি কথা হচ্ছে। দেখো তোমরা তো কেক কাট अभी नीचे पूरा ग्रीन करना है। हाँ रेडी करना हाय बाय चलो তোমরা দেখলেই যে আমার কী কী বার্থডে গিফট দিয়েছে। আর এখানে কিন্তু আমরা বেরিয়ে আসার সময় সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও। আর আমার সত্যি কথা বলতে গিফটগুলো এত পছন্দ হয়েছে, মানে মারাত্মক পরিমাণে। আর এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে আসার সময় এত পরিমাণে লোক ছিল, মানে আমরা ভিতরে ছিলাম তো এই কারণে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।